আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এই মাছটা আমার অনেক সকালে আনছিল। এটা কি মাছ আমি নিজেও জানি না। মাছ আনছে 9:30 বাজে, আমি কাটতে গেছি 12:30 বাজে। যাই হোক ভাজতে দিছি, মনে হয় যে সব পানি উঠে গেছে এমন অবস্থা। তারপরে কিন্তু আমি এই পানিটা শুকায় ভালো করে ভাজতে পারিনি, শুধু একটু বাটা মশলা দিয়ে এটা আমি ভুনা করে দিব, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। ওর আব্বু বলছিল এটা কি জানো, টুনা ফিশ কিংবা সুরমা মাছ এরকম, মানে যেটার ঝাটকা বলে, আমরা ঝাটকা ইলিশ খাই না, ওরকম একদম যে ছোট বাচ্চা ঝাটকা ইলিশের মতো ওরকম। যাই হোক, এখানে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা বাটা মশলা দিলাম। রান্নার কিন্তু মশলার আমি কোনো কমতি রাখিনি, এই জন্যই মনে হয় খেয়ে এত মজা পাইছিলাম। কিন্তু মাছগুলো আমার কাটতে অনেক দেরি হয়ে গেছিলো, দেখে নরম হয়ে গেছিলো। তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আর মাছটা আনছিল ওর আব্বু ভাজা খাওয়ার জন্য, যে তুমি এগুলো আমাকে মচমচে করে ভেজে দিবা। আমার মনে হচ্ছে সুরমা মাছ, কেননা আমি সুরমা মাছ সবসময় বড় খাইছি, ছোট কখনো খাইনি। সে অনেকগুলো একসাথে নিয়ে আসছে এরকম ছোট পায়া। পরে যাই হোক, আমি ওভাবে লাস্টে যখন দেখছি যে দেরি হয়ে গেছে, এমন টাইমে আনছে 9টা বাজে, আমার অনেক কাজ ছিল। পরে দুই জায়গায় লাইভ করছি, লাইভ শেষ করে তারপরে আমি মাছ কাটতে গেছি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি কিন্তু এদিকে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। আর সুরমা মাছ যদি হয়, ওর আব্বু বলছিলো তুমি এভাবে রান্না করছো কেন, এগুলো তুমি গরম পানিতে দিয়ে সেদ্ধ করে শুধু মাছগুলা নিতে পারতা, মাছগুলা নিয়েও কিন্তু ভুনা করতে পারতা। পরে ভাবছি যে হ্যাঁ ঠিকই তো বলছে। এর ভিতরে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, কেননা মাছের কাঁটা ফেলে দিয়ে শুধু যদি মাছগুলো আমি নিয়ে এখানে এটার ভিতরে দিয়ে ভুনা করতাম তাও কিন্তু মজা লাগতো। পরে ভাবলাম যে না, মাছটা ছোটো, কাঁটাগুলো তো তেমন শক্ত না, খেয়ে ফেলানো যাবে চিবিয়ে, এই জন্য আমি এভাবে রান্না করলাম। আর টুনা ফিশ যেটা সমুদ্রের, যেটা ওটা আমার অনেক পছন্দ, যেটা বড়টা। কেননা জানি না, মানুষ ইলিশ মাছের পাগল থাকে, আমি টুনা ফিশ, কোরাল ফিশ এগুলোর জন্য বেশি পাগল। আসলে সবার ফেভারিট তো আর সব এক হয় না। যাই হোক, আমি টমেটো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাবো। আর টমেটোগুলো একদম আপেলের মতো, দেখেন দেওয়ার পরে কিন্তু একটু গলেনি, কি সুন্দর রয়েছে। সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে আমি তারপরে কিন্তু মাছগুলা কিন্তু অ্যাড করে দিব। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ ভরে কষাইছি, কেননা মাছটা দিইনি, তখন টমেটোটা একটু ভাবছি সেদ্ধ হয়ে নেক। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। ঝোলের জন্য পানি ওই কারণেই দিলাম যে এটা বলক আসলে তারপরে দিব, যেহেতু মাছটাই হয়ে যাবে। আর কিছু কাঁচামরিচ আমি কাঁচি দিয়ে সুন্দর করে 2 ফালি করে দিলাম। আর আমার যারা ভিডিও দেখে সবাই জানে আমি কিন্তু একটু ঝাল বেশি খাই, কেননা একটু ঝাল বেশি খাওয়ার কারণে কিন্তু অনেকে অনেক কিছু বলে। আসলে আমাদের খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, মনে হয় যে তরকারিতে ঝাল না হলে কোনো কিছুই মজা লাগে না। কিছু করার নেই। কিন্তু ভিডিওটা মনে হয় আজকে একটু বড় হয়ে গেল, সবার কাছে একটু সরি বলে নিচ্ছি। 3 মিনিট রাখতে চাইছি, কিন্তু 4.5 মিনিটের মতো হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু মাছগুলা দিয়ে দিচ্ছি আমি। মাছগুলা কিন্তু সুন্দর, দেখেন। আর তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমি কখনো খাইনি, এই তরকারি ফার্স্ট খেয়েছি ছোটো সুরমা মাছ দিয়ে। যাই হোক, টমেটোগুলো একদম মনে হচ্ছে যে একদম লাল টুকটুকো চেরি ফলের মতো উপর দিয়ে ভেসে উঠছে। আর আমি একটু অপেক্ষা করব এখন এটার ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। আর লং ভিডিও প্রতিদিন সবাই একটা করে দেয়, আমি কিন্তু লং ভিডিও প্রতিদিন দিতে পারি না। যারা লং ভিডিও প্রতিদিন দেয় তাকে তো এক জায়গায় কাজ করে হয়তো পারে, আমি তো 2 জায়গায় কাজ করি, আমার একটা প্রোফাইল আছে এবং কি এখানে, এই জন্য একদিন বাদে 2 জায়গায় দিই। প্রতিদিন লং ভিডিও মেক করা, এডিট করা আমার কাছে একটু কষ্টের হয়ে যায়। যাই হোক, একবার ভাবছিলাম যে টমেটো না দিয়ে মাছগুলো একদম ঝুরি পাকায় ফেলাইতাম ঘাটা দিয়ে, কিন্তু মাছগুলো কিন্তু ভাঙেনি, যেরকম আছে ওরকমই, একটুও কিন্তু ভাঙেনি। কেননা সুরমা মাছ সেদ্ধ দিলে কিন্তু ভাঙে না, যে দেখতেই পারছেন যেরকম আছে ওরকমই। কিন্তু আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।